ওয়েলকাম। আমি শুভেন্দু রায়। আজকের আমাদের আলোচনার বিষয় হলো শিক্ষাদানের পদ্ধতি বা মেথডস অফ টিচিং। আমরা বিশেষভাবে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাদান পদ্ধতির তুলনা করব। একটি হলো ট্র্যাডিশনাল টিচিং মেথড এবং অপরটি হলো মডার্ন টিচিং মেথড। আমাদের বাবা মায়েরা যখন স্কুলে পড়তেন তখন তারা কিভাবে শিখতেন কেউ জানেন? তখন বেশিরভাগই বক্তৃতা পদ্ধতির মাধ্যমেই শিখতেন। তখন শিক্ষকরা বেশি বক্তৃতা পদ্ধতি দিত। তারা আলোচনা পদ্ধতি, গ্রুপ ওয়ার্ক, প্রজেক্ট ইত্যাদি সেরকম ভাবে করাতেন না। আজ আমরা বুঝবো কেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষাদান পদ্ধতির গুরুত্ব এত বেড়েছে। আজকের ক্লাস শেষে আপনারা ট্র্যাডিশনাল ও মডার্ন টিচিং মেথডের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবেন এবং দুটি পদ্ধতির তুলনাও করতে শিখবেন এবং কোন পরিস্থিতিতে কোন পদ্ধতি ব্যবহার করা উচিত সেটি নির্ধারণ করতে পারবেন। গতদিনের ক্লাসে আমরা লার্নার সেন্টার টিচিং মেথড এবং টিচার সেন্টার টিচিং মেথড সম্পর্কে জেনেছি। আজকে আমরা একটু জানি টিচিং মেথড বলতে কি বোঝায়। প্রথমত একটু রিক্যাপিটুলেশন করি। টিচিং মেথড হলো সেই পরিকল্পিত উপায় যা কৌশল যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের কাছে জ্ঞান ও দক্ষতা মূল্যবোধ পৌঁছে দেয়। অর্থাৎ কি শেখাবো, কিভাবে শেখাবো, কেন শেখাবো, এই তিনটি সমন্বয় হলোই টিচিং মেথড। আমরা ট্র্যাডিশনাল টিচিং মেথডে আগের দিনই দেখেছি যে এটি শিক্ষকই পুরো শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। এখানে শিক্ষক বলেন, শিক্ষার্থীরা শোনেন এবং নোট নেয় এবং মুখস্থ করে। এই পদ্ধতির কয়েকটি উদাহরণ হলো লেকচার মেথড, রিসাইটেশন মেথড, ড্রিল মেথড। এর বৈশিষ্ট্য হলো টিচার সেন্টার্ড, কন্টেন্ট ফোকাস এবং মুখস্থ বুদ্ধির উপর বেশি জোর দেওয়া হয় এবং এটি একটি পরীক্ষামুখী শিক্ষা। এবার প্রশ্ন, লেকচার মেথডের সুবিধা কি বলতে পারবেন? ঠিক, অল্প সময়ে অনেক শিক্ষার্থী একই বিষয় শেখানো যায় এখানে, কিন্তু সীমাবদ্ধতা হলো এখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অনেক কম থাকে। মডার্ন টিচিং মেথড গুলো কি কি? বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু তথ্য মুখস্থ করার উপর জোর দেয় না, বরং চিন্তা করতে শেখায়, সমস্যা সমাধান করতে শেখায়, দলগতভাবে কাজ করতেও শেখায়। তাই এর কয়েকটি উদাহরণ হলো ডিসকাশন মেথড, প্রজেক্ট বেসড মেথড, প্রবলেম সলভিং মেথড, ফ্লিপ ক্লাসরুম, আইসিটি এনেবলিং টিচিং। এবং এর বৈশিষ্ট্য লার্নার সেন্টার, অ্যাক্টিভ পার্টিসিপেশন, কোলাবোরেটিভ লার্নিং, টেকনোলজি ইন্টিগ্রেশন এবং কম্পিটেন্সি বেসড লার্নিং। এবার আমরা ট্র্যাডিশনাল ও মডার্ন মেথডের তুলনা করি। ট্র্যাডিশনাল মেথড তুলনামূলকভাবে টিচার সেন্টার্ড হয়, শিক্ষক প্রধান থাকে, এবং মডার্নে শিক্ষক ফ্যাসিলিটেটর বা গাইড হিসেবে ভূমিকা পালন করে। ট্র্যাডিশনালে শিক্ষার্থীরা প্যাসিভ লিসেনার এবং মডার্নে শিক্ষার্থীরা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। ট্র্যাডিশনালে প্রযুক্তির ব্যবহার খুব কম, বাট মডার্নে আইসিটি, স্মার্ট বোর্ড, ইন্টারনেট, এআই টুলস, এলএমএস ইত্যাদি ব্যবহার করা হয়। ট্র্যাডিশনালে প্রধানত লিখিত পরীক্ষায় হয়, আর মডার্নে প্রজেক্ট, পোর্টফোলিও, প্রেজেন্টেশন, পিয়ার অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন ইত্যাদি। এখন টিচিং মেথড কিভাবে নির্বাচন করব, এটি হলো আমাদের প্রশ্ন। শিক্ষককে পরিস্থিতি অনুযায়ী পদ্ধতি নির্বাচন করতে হবে, যেমন লার্নিং অবজেক্টিভস, কন্টেন্ট, লার্নার্সের নিডস, তাদের রিসোর্সেস, টাইম অ্যাভেলেবিলিটির উপর বিচার করে তাকে টিচিং পদ্ধতি নির্ধারণ করতে হবে। ধরে নেওয়া যাক থিওরি শেখাতে লেকচার উপযুক্ত হতে পারে, সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য ডেমনস্ট্রেশন মেথডও ভালো, সোশ্যাল সায়েন্সের জন্য প্রজেক্ট মেথড খুব কার্যকর, ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে রোল প্লে খুব কার্যকর, এবং ব্লেন্ডেড লার্নিং এর ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা যেতে পারে। তাহলে এই সিচুয়েশন গুলো বেস করে আমাদের টিচিং মেথড গ্রহণ করতে হবে। আজকের ডিজিটাল যুগে শুধুমাত্র ট্র্যাডিশনাল মেথড কি যথেষ্ট? না, বর্তমানে দক্ষতা, সহযোগিতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের জন্য মডার্ন মেথড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজ আমরা যা যা শিখলাম, টিচিং মেথড কি, ট্র্যাডিশনাল এবং মডার্ন টিচিং মেথডের কয়েকটি বৈশিষ্ট্য, দুটি পদ্ধতির তুলনা এবং উপযুক্ত টিচিং মেথড নির্বাচন করার ভিত্তি। এবং সবশেষে একটি বিষয় মনে রাখবেন, কোনো একটি টিচিং মেথড সব পরিস্থিতির জন্য উপযুক্ত নয়। একজন দক্ষ শিক্ষক পরিস্থিতি, বিষয়বস্তু এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী ট্র্যাডিশনাল ও মডার্ন উভয় পদ্ধতির সমন্বয়ে একটি ব্লেন্ডেড অ্যাপ্রোচ ব্যবহার করেন। আজকে আমাদের পাঠ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।